Hello everyone, welcome to Budding Geographer. Today's tutorial is Z-score or standard score. Okay, শুরু করা যাক। দেখো, Z-score বা স্ট্যান্ডার্ড স্কোর জানতে গেলে আগে আমাকে Z-score মানেটা কি জানতে হবে। কি? Z-score হচ্ছে is a numerical measurement that describe a value relationship to the mean of a group of value. মানে কি একটু সহজ করে বুঝি। দেখো, আমরা Z-score অলওয়েজ দেখাই কিন্তু নর্মাল প্রবাবিলিটি কার্ভ। আমরা স্ট্যাটিস্টিক্সে জানি নর্মাল প্রবাবিলিটি কার্ভ হচ্ছে যার যেটা বেল শেপ কার্ভ আমরা বলি বা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের যে মিডল যেটা থাকে এটা হচ্ছে জিরো। তার মানে কি এখানে হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড ইকুয়াল। ঠিক আছে, এবার এই যে জিরোর রেসপেক্টে আমার বাঁ দিকে কিছু ভ্যালু থাকে, আবার কিছু ডান দিকে কিছু ভ্যালু থাকে। তাহলে জেড স্কোর কি রিপ্রেজেন্ট করছে? দেখো, জেড স্কোর রিপ্রেজেন্ট করছে ডেভিয়েশনকে। এটা তো মিন, এই যে মাঝখানের ভ্যালুটা তো মিন। এই মিন থেকে কতটা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু ডেভিয়েট করছে সেইটার দেখায় হচ্ছে জেড স্কোর। মানে সেটা কি পজিটিভলি ডেভিয়েট করছে না নেগেটিভলি ডেভিয়েট করছে সেটা বুঝবো। আরো সহজ করে যদি জানতে চাই, দেখো সাপোজ ধরো আমার মিন এসছে 5, নর্মাল প্রবাবিলিটি কার্ভের আমার মিন এসছে 5। তাহলে আমি কিন্তু বাঁ দিকে গেলে নেগেটিভ, মানে এই বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন আর ডান দিকটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। তাহলে আমি দেখছি সাপোজ এটা আমার 1, এইগুলো হচ্ছে এসডির ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু। এটা হচ্ছে 0, সেম ভাবে এটা হচ্ছে 7, সাপোজ এটা হচ্ছে 10। তাহলে আমার মিন এসছে 5। ঠিক আছে, এবার আমি যদি জানতে চাই যে এই যে 1 আমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা রয়েছে মিন থেকে কতটা ডেভিয়েট করছে। তাহলে মিন থেকে এখানে আমি যদি দেখি যেহেতু এটা নেগেটিভ সাইডে, তাহলে এটা -4 ডেভিয়েট করছে, তাই কি না? মিন তো 5 কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু আছে 1, কিন্তু যেহেতু আমার লেফট সাইডে রয়েছে ভ্যালুটা তাই জন্য আমার নেগেটিভ ডেভিয়েশন। তাহলে আমি -4 হচ্ছে আমার জেড স্কোরের ভ্যালু। তো এটাই হচ্ছে আমার ডেভিয়েশন বা এটাই হচ্ছে জেড স্কোর। আই থিঙ্ক ক্লিয়ার হলো যে মিন থেকে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি কতটা তার ডেভিয়েশন রয়েছে, সেই ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করে স্ট্যান্ডার্ড জেড স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর। যেমন এই দিকটা হলে, ডান দিকটা হলে কি হবে? ডান দিকটা হলে যদি আমি 7 এসডি রেসপেক্টে দেখি তাহলে আমার +2 ডেভিয়েট করেছে, আবার এর ক্ষেত্রে যদি হয় +5 ডেভিয়েট করেছে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট তোমাদের স্ট্যান্ডার্ড স্কোর বা জেড স্কোরের। ঠিক আছে, দেখো এখানে তাই দেখিয়েছে। এইগুলো হচ্ছে আমার জেড স্কোরের ভ্যালু -3, -2.5, যেহেতু লেফট সাইডে -2, -1.5 জেড স্কোরের ভ্যালু, রাইট সাইডেও সেম 0, +1, +2, +3। ঠিক আছে, তাহলে তার জেড স্কোর কত? 0 রেসপেক্টে এর জেড স্কোর -1, এর জেড স্কোর -2, এর জেড স্কোর হচ্ছে -3। যেহেতু জিরোই হচ্ছে এর মিন মিডিয়ান মোড, আর এর +1, +2, +3। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, তো এটাই বললাম ইন্ট্রোডাকশনে কি, না জেড স্কোর রিপ্রেজেন্ট করে হাউ মেনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ডেটা পয়েন্ট ইজ ফর্ম দ্য মিন অফ দ্য ডেটা সেট। তাহলে মিন থেকে, মানে মিন থেকে কতটা ডেভিয়েট করছে ভ্যালুটা ডেটাগুলো, সেই ডেটাটার রিপ্রেজেন্টেশন এখানে আমরা জেড স্কোরের থ্রুতে দেখতে পাই। তো জেড স্কোরের ফর্মুলা হচ্ছে, পারপাস কি না, ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেটিভ পজিশন অফ এ ডেটা পয়েন্ট। রিলেটিভ পজিশন এটা কিন্তু খুবই ভাইটাল উইদিন দ্য ডিস্ট্রিবিউশন। এই যে ডিস্ট্রিবিউশনের মধ্যে সাপোজ আমার একটা পয়েন্ট যদি এখানে পড়ে, ঠিক আছে, একটা পয়েন্ট এখানে পড়লো, তার মানে কি বলেছে? রিলেটিভ পজিশন অফ এ ডেটা পয়েন্ট উইদিন ডিস্ট্রিবিউশন। তাহলে এর রিলেটিভ পজিশন কত? এর তো অ্যাবসলিউট পজিশন আমি জানলাম, সাপোজ ধরো এটা হচ্ছে -1 আর 1, এটা হচ্ছে -1.1, -1.1। তাহলে এটা তোর অ্যাবসলিউট পজিশন, কিন্তু রিলেটিভ পজিশন কি করে বুঝবো? তখন আমাকে মিন থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে এর রিলেটিভ পজিশন তখন হবে, যেহেতু মিন 0, তাহলে রিলেটিভ পজিশন হবে কত? -1.1। তাহলে নেগেটিভ ডেভিয়েশন। ক্লিয়ার? ফর্মুলা
কি না জেড ইজ ইকাল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সিগমা মানে এসডি। তাহলে এর ফর্মুলা হচ্ছে সামেশন, সরি এক্স মাইনাস এটা হচ্ছে মিন, মিউ মানে হচ্ছে মিন ডিভাইডেড বাই এসডি। দেখো এক্স হচ্ছে ডেটা পয়েন্ট, মিউ হচ্ছে মিন অফ ডেটা সেট, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডেটা সেট। অ্যাপ্লিকেশন অর দ্য ভিজুয়ালাইজিং দ্য কি অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন ক্ষেত্রে, আর আউটলায়ার ডিরেকশন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রয়েছে। আর ভিজুয়ালাইজেশন আমরা কোথায় দেখি না নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, আমি একটু আগেই বললাম যে বেল শেপ কার্ভ, যেটা নরমাল প্রবাবিলিটি কার্ভ যাকে আমরা বলে থাকি, সেই নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভে আমরা জেড স্কোরকে দেখি বেল কার্ভ। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা হচ্ছে মিন 0 থাকে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থাকে। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ দা জেড স্কোর, দেখো একটা বললাম পজিটিভ জেড স্কোর হয় যেটা হচ্ছে অ্যাবাভ মিন, যেটা বললাম মিনের বেশি ভ্যালু হলো, তাই তো অ্যাবাভই মিন আছে। দেখো এখানে আমি দেখিয়েছিলাম কত, মিন হচ্ছে 5, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে 7, তাহলে মানে কি এগুলো সব অ্যাবাভ মিনের থেকে ভ্যালু বেশি। এখানেও সেম, মিন 0, এখানে +1 +2, তো অ্যাবাভ মিন হচ্ছে আমার পজিটিভ জেড স্কোরকে রিপ্রেজেন্ট করে। নেগেটিভ জেড স্কোর কি, বিলো মিন হলে নেগেটিভ। আর জেড স্কোর 0 কখন হবে, যখন এক্স্যাক্টলি মিনে যদি কোনো ভ্যালু পড়ে, মানে 0-তে যদি কোনো ভ্যালু পড়ে তখন জেড স্কোর সেটাকে 0 বলছে। আচ্ছা, একটা আমি ক্যালকুলেশন করে বোঝাচ্ছি। এখানে আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, টোটাল পপুলেশন দেওয়া আছে এবং এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার দেওয়া আছে। তো তোমাকে কিন্তু বলে দেবে না যে পপুলেশন বার ডেন্সিটি বার করো, তো তোমাদের যদি বলে দেয় যে টোটাল পপুলেশন দেওয়া আছে এবং এরিয়া দেওয়া আছে, তোমাকে বললো যে ক্যালকুলেট দ্য জেড স্কোর অ্যান্ড ড্র এ ডায়াগ্রাম। দেখো জেড স্কোর কিভাবে করবে, তো তার জন্য আমি কার জেড স্কোর করব, ঠিক যার জেড স্কোর করব তার জন্য সেটাকে এখানে তো দুটো ডেটা দেওয়া আছে, টোটাল পপুলেশন আর হচ্ছে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। তো আমাকে যেটা করতে হবে ফার্স্টে, সেটা আমাকে তার পপুলেশন ডেন্সিটিটা বার করে নিতে হবে। আমরা জানি যে টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল মানে সরি টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার করলে আমি পপুলেশন ডেন্সিটি পেয়ে যাব। পপুলেশন ডেন্সিটি এটাই হচ্ছে আমার ডেটা সেট, এর রেসপেক্টেই আমি জেড স্কোর ক্যালকুলেট। দেখো তোমাদের কিন্তু কোশ্চেনে শুধু বলে দিতে পারে যে লিটারেট পপুলেশন বা ইলিটারেট বা মেল পপুলেশন বা ফিমেল, যে কোনো একটা প্যারামিটার দিয়ে দিতে পারে, তার জেড স্কোর ক্যালকুলেট করতে পারে। কিন্তু এখানে আমি দুটো প্যারামিটার দিয়েছি, তোমাকে ক্যালকুলেট করতে হবে পপুলেশন ডেন্সিটি করে তার জেড স্কোর ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তোমাদের ডিরেক্ট পপুলেশন ডেন্সিটি দেওয়া থাকতে পারে, বা হয়তো তোমাদের এই দুটো ভ্যালু দিয়ে দিল, তোমাকে ক্যালকুলেট করে একটা এক্সট্রা স্টেপ জাস্ট করতে হচ্ছে আর পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করার জন্য। ক্লিয়ার? কিন্তু ডেটা তোমাদের একটাই বেসিক্যালি দেওয়া থাকে, হয় লিটারেট পপুলেশন থাকবে, নয় ইলিটারেট, নয় মেল, নয় ফিমেল, যে কোনো একটা ডেটা সেটের তোমাকে জেড স্কোর করতে দেবে। তোমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে টোটালটা বার করতে হবে, পপুলেশন ডেন্সিটি টোটালটা আমি বার করেছি। আমাদের ফর্মুলা কি বলেছে, যে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমাকে মিন বার করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু দুটোর ক্ষেত্রে হয়, একটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটা হচ্ছে স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমরা সিগমা দিয়ে দেখাই, তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে সামেশন এক্স মাইনাস মিউর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, যেখানে এক্স হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ডেটা ডিস্ট্রিবিউশন, মিউ হচ্ছে পপুলেশন মিন, আর এন হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন। আর সেম জিনিসটা যদি আমি স্যাম্পেলের ক্ষেত্রে করি, স্যাম্পেল এসডি ক্যালকুলেট করি, তখন আমার কি হয়ে যাবে না এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তার মানে এখানে এক্স বার হচ্ছে স্যাম্পেল মিন, মিউ হচ্ছে এখানে পপুলেশন মিন, আর এখানে এক্স বার হচ্ছে স্যাম্পেল মিন, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। থেকে -1 করলে আমি স্যাম্পেলের এসডি পাবো, কিন্তু আমাকে ডেটা দিয়েছে এখানে পপুলেশন। তো তোমাকে খেয়াল রাখতে হবে কোন এসডি তুমি ক্যালকুলেট করবে। যদি ডেটা দেওয়া থাকে পপুলেশনের, যেমন মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, লিটারেট পপুলেশন, যেগুলো আমি বললাম,
এই ধরনের ডেটা থাকলে তোমাকে ক্যালকুলেট করতে হবে পপুলেশন মিন, তার মানে যে এই ফর্মুলা ইউজ করে তোমাকে এসডি ক্যালকুলেট করতে হবে। আর যদি স্যাম্পেলের কোনো ডেটা থাকে, স্যাম্পেলের ডেটা মানে কি, স্যাম্পেলের ডেটা মানে সাপোজ দিল যে নাম্বার অফ এগ্রিকালচারাল ল্যান্ড বা নাম্বার অফ সামথিং কিছু একটা, মানে কোনো স্যাম্পেল, কোনো একটা স্যাম্পেলের ডেটা দিল, তখন কিন্তু তোমাদেরকে স্যাম্পেল এসডি ক্যালকুলেট করবে। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার? দুটোর মধ্যে খুব একটা বেসিক ডিফারেন্স হয় না ভ্যালুর, কিন্তু তাও দেখো আমি তাহলে এই ডেটা সেটের ক্ষেত্রে ফার্স্টে টোটালটা বার করেছি, দেন মিনের ফর্মুলা কি না, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স মানে কি, এটা তো এক্স অ্যাকচুয়ালি, তো ডেটা সেট তার সামেশন ডিভাইডেড বাই এন, এন হচ্ছে 12, যেহেতু আমার এখানে 12টা ডেটা রয়েছে, করলে আমি মিন পেয়ে যাচ্ছি। আর এসডি ক্যালকুলেট করতে গেলে আমাকে, যেহেতু পপুলেশন ডেটা, আমাকে এই ফর্মুলা করতে হবে, তাহলে আমাকে এখানে এক্স মাইনাস এই মিনের হোল স্কোয়ার করে একটা কলম করে করতে হবে। কিন্তু আমি বলবো ক্যালকুলেটারে তোমাদের এসডি ক্যালকুলেট করা যায়, পপুলেশন এসডি এবং স্যাম্পল এসডি বোথ। জাস্ট ডেটাগুলোকে এন্ট্রি করতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিশনটাকে অন করে ডেটাগুলোকে এন্ট্রি করে তোমাদেরকে জাস্ট বলে শিফট 1 প্রেস করে এসডি ক্যালকুলেট থেকে ক্যালকুলেট করা যায়। তো তাই আমি আর আলাদা করে ফার্দার স্টেপ করিনি, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু এটাই, ঠিক আছে। আমি এখানে এসডিটাও বার করে নিয়েছি। এইবারে ফর্মুলায় জাস্ট ফেলে দেবো এক্স মাইনাস মিন, মানে এটা হচ্ছে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই এসডি, এসডি করলে আমি পেয়ে যাচ্ছি। দেখো কিছু কিছু ভ্যালু মাইনাসে এসছে, কিছু কিছু ভ্যালু প্লাসে এসছে, তার মানে যেগুলো মাইনাসে এসছে সেগুলো হচ্ছে নেগেটিভ ডেভিয়েশনকে মানে বোঝাচ্ছে, যেগুলো প্লাসে এসছে সেগুলো পজিটিভ ডেভিয়েশন বোঝাচ্ছে, যেগুলো মাইনাসে এসছে সেগুলো হচ্ছে আমার বিলো মিনকে রিপ্রেজেন্ট করছে, আর যেগুলো প্লাসে এসছে সেগুলো অ্যাবাভ মিনকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হলো? এই জেড স্কোরের ভ্যালু দিয়ে আমাকে একটা ডায়াগ্রাম দেখাতে হবে। কিভাবে করবে না, সেম একটা স্কেল নিতে হবে, তো সেই স্কেলটা তোমাকে এইভাবেই নিতে হবে যে একটা হচ্ছে যেরকম ওপরের দিকে যেন পজিটিভ ডেভিয়েশনকে দেখায়, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন থেকে দেখায়। তোমাদেরকে চারটে এখানে কি নিতে হবে না, চারটে হচ্ছে তোমার ভ্যালু নিতে হবে। চারটে এখানে আমি ক্লাস নিয়েছি, সেই চারটে ক্লাস কি কি, এক হচ্ছে 0 থেকে 1.5। এই 1.5 কি করে হলো, স্কেল ধরাটা শিখিয়ে দিই। দেখো স্কেল ধরা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, এখানে হাইয়েস্ট কত আছে, হাইয়েস্ট হচ্ছে 1.60, 1.60 মাইনাস লোয়েস্ট কত, লোয়েস্ট আই থিঙ্ক রয়েছে 2 মাইনাস 2.16। তো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস, আমি এখানে চারটে করব, তাহলে 4 দিয়ে যদি ডিভাইড করি দেখবে আমাদের ভ্যালুটা 1.5ই আসবে, ঠিক আছে। তাই আমি 1.5 নিচ্ছি, তাহলে 0 থেকে 1.5 না, ভ্যালু 0.9 সামথিং আসবে, তোমাকে রাউন্ড ফিগারে কিছু একটা ধরে নিতে হবে, মানে এমন একটা ধরতে হবে যাতে তোমাকে দেখো যে তোমার চারটে ক্লাসের মধ্যেই ভ্যালু পড়ছে, যে তুমি ক্লাস চারটে নেবে সেই চারটে ক্লাসের মধ্যে যেন একটা না একটা, যে কোনো একটা ভ্যালু যেন পড়ে, জেড স্কোরের ভ্যালু, সেটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 0 টু 1.5 নিলাম, আবার 1.5 টু 3 নিলাম, সেম ভাবে এটা পজিটিভ দিকে নিলাম, নেগেটিভ দিকেও সেম নেবো, 0 থেকে -1.5 আর -1.5 থেকে -3.0। দেখো আমার প্রত্যেকটার কিন্তু একটা কোনো না কোনো ভ্যালু এই মানে এই ক্লাসের মধ্যে পড়বে। তো তাই দেখিয়েছি আমি পজিটিভটাকে স্ট্রেট লাইনে দেখিয়েছি, স্ট্রেট লাইনে হ্যাচুরিং করেছি, আর নেগেটিভটাকে ড্যাশের লাইনে হ্যাচুরিং করেছি। পজিটিভ যেটা 0 থেকে 1.5, তার যে হ্যাচুরিং এর যে গ্যাপটা সেটা একটু বড় রেখেছি, আর যত ভ্যালু বেশি হচ্ছে 1.5 টু 3, সেখানে হ্যাচুরিং গুলো আমি একটু ক্লোজলি করেছি, যেমন এই যে সুতি 1, রঘুনাথগঞ্জ 1, দেন হচ্ছে দমকল, এইগুলো হচ্ছে আমার দেখো ভ্যালু পড়ছে কিন্তু 1.5 এর বেশি, দেখো 1.5 এর বেশি। আর আর আমার এইগুলোর এই যে সাঁতরাগাছি, সাগর দিঘি, লালগোলা, এগুলো কিন্তু আমার পড়ছে সব নেগেটিভ ডেভিয়েশন, এটা ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু স্কেলটা খুব ভাইটাল জিনিস, যে তোমাদেরকে এইভাবেই ধরতে হবে
যে চারটে ডেভিয়েশনকে দেখাতে হবে, দুটো ডেভিয়েশন যাবে পজিটিভ সাইডে আর দুটো ডেভিয়েশন যাবে নেগেটিভ সাইডে। ঠিক আছে, আর দুটোই কিন্তু একই ভ্যাচুরিং দিয়ে জোন হবে, জাস্ট কালার হয় চেঞ্জ করতে পারো, অর লাইনটাকে একটা ড্যাশের লাইন করতে পারো, একটা স্ট্রেট লাইন করতে পারো। ঠিক আছে, তাই আমি দেখিয়েছি যে পজিটিভটাকে আমি এখানে ড্যাশের স্ট্রেট লাইনে দেখিয়েছি, নেগেটিভটাকে আমি এখানে ড্যাশের লাইনে দেখিয়েছি। ক্লিয়ার? ওকে, তো এই ছিল তোমাদের জেড স্কোরের। তার মানে বেসিক জিনিসটা বোঝা গেল যে জেড স্কোর কি দেখাচ্ছে, যে মিন থেকে কতটা ডেভিয়েট করছে আমার ভ্যালুগুলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলো মিন থেকে পজিটিভলি ডেভিয়েট করছে না নেগেটিভলি ডেভিয়েট করছে, সেটা দেখাই হচ্ছে জেড স্কোরের কাজ বা স্ট্যান্ডার্ড স্কোরের। থ্যাংক ইউ।